নমস্কার, তোমাদের সবাইকে মিতাস কিডস টিউশন চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। তো আগের দিন আমি তোমাদের ক্লাস 1-এর আমার বই পেজ 161 পর্যন্ত করিয়ে দিয়েছি। তো আজকে আমি করাবো 162 পাতা থেকে। তো দেখো, এখানে প্রথমে কিছু শব্দ দেওয়া আছে। এই শব্দগুলি ক আর ক খোপে কিছু কিছু করে লেখা আছে, সেটাকে ক আর খ খোপে মেলাতে হবে। তো দেখো, প্রথমে আছে আমি। তো আমি মেলাবো কি? আসি। তুমি এসো, ম্যাচ করেছি। বাঁশি বাজছে, ম্যাচ করেছি। আম পাকে, ম্যাচ করেছি। রমা আঁকে, ম্যাচ করেছি। তো এটা হয়ে গেল। এবার সেম এরকম ক আর খ যেরকম ম্যাচ করেছি, ওই কথাগুলোকে ক ও খ খোপের কথা মিলিয়ে আমরা পাই আমি আসি, তুমি এসো, বাঁশি বাজছে, আম পাকে, রমা আঁকে। তো সেম এরকম এটা তো করে দেওয়াই ছিল। তো এবার নিচে একটা দিয়েছে, সেটা কিন্তু তোমাদের করতে হবে। তো দেখো, এখানে আছে সে, তোমরা, ফুল, আমরা, পাখি, যাই, বলো, ওড়ে, ফোটে, খেলি। তো এখানে ক আর খ কোপে আমি লিখে নিয়েছি সে, তোমরা, ফুল, আমরা, পাখি। তারপরে হচ্ছে খেলি, যায়, বলো, ওড়ে, ফোটে। তো এবার এই দুটো থেকে কথাগুলো মিলিয়ে মিলিয়ে ক আর খ থেকে নিয়ে লিখতে হবে। তাহলে সে কি? সে যায়। দেখো, এখানে লিখেছি সে যায়। তারপরে আছে তোমরা। এখানে তোমরাটা কার সঙ্গে ম্যাচ খাবে? বলো, তোমরা বলো। তো দেখো, এখানে লিখেছি তোমরা বলো। তো তারপরে এখানে দেখো 3 নম্বর দিয়ে লিখেছি কি? ফুল আছে, ফুল ফোটে। তারপরে আছে আমরা, তো এটা আছে আমরা খেলি। তারপরে আছে পাখি ওড়ে, পাখি ওড়ে। তো এরকম করে তোমরা করে নিও। তারপর আমি চলে যাচ্ছি এখানে আরেকটা পেজে। তো এখানে ক ও খ ঝুড়ি থেকে কথা নিয়ে মিলিয়ে লেখো। এই যে ক তে কিছু শব্দ দেওয়া আর খতে কিছু শব্দ দেওয়াতে এই শব্দগুলি থেকে মিলিয়ে লিখতে হবে তোমাদের। তো দেখো ক খ তো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আলাদা করে খাতায় লিখে দিয়েছি, কেননা বইতে লিখিনি। তার কারণ হচ্ছে আমার কাছে যে বাচ্চাটা পড়ে, এটা তার বই, তো লিখে দিই আমি। তো বইতে লেখালে আবার মুছতে হবে, অনেকটা তো লিখে দিয়েছি। তো এটা অনেকগুলোই খোপ, ওই জন্য আমি আর লিখিনি, আমি আলাদা করে খাতায় লিখেছি। যেমন প্রথমে আছে দেখো নৌকা। তো কী দিয়েছি? এখান থেকে নেব ভাসে, নৌকা ভাসে। তারপরে আছে কোকিল, কোকিল এখান থেকে নেব গাইছে, তাহলে কি হলো? কোকিল গাইছে। তারপরে আছে ফুল, দেখো ফুল আর এখানে ফোটে, তাহলে কি লিখব? ফুল ফোটে। তারপরে এখানে আছে রথ, তো রথ টানো, এই যে দেখো টানো আছে, তো লিখেছি রথ টানো। তারপরে আছে ভাই, তো তারপরে এখানে হচ্ছে ভাই, আমি নিয়েছি হাসে, তাহলে ভাই হাসে। তারপরে আছে বল, তো এখানে নিয়েছি বল খেলি, খেলি আছে এখানে দেখো, এই যে খেলি, বল খেলি। তারপরে বাতাস, বইছে আছে এখানে, বাতাস বয়, এই যে দেখো বাতাস বয়, তো আমি লিখেছি বাতাস বয়। তারপরে আছে বই, বই পড়ি, এই যে বই পড়ি, এই যে পড়ি, তো লিখেছি দেখো বই পড়ি। তারপরে আছে ছবি, তো এখানে আছে ছবি, এই যে আঁকি, ছবি আঁকি। তারপরে আছে ঢাক, তো এখানে লিখেছি এখানে বাজাই আছে, এই যে বাজাই, ঢাক বাজাই। তারপরে আছে গান, তো এখানে আছে দেখো গান গাইছে, গান গাইছে। তারপরে আছে দেখো বাজ, বাজ পড়ছে, এই যে এখানে পড়ছে আছে, এই যে পড়ছে, বাজ পড়ছে। তারপরে হচ্ছে পাখি, তো এখানে আমি লিখেছি পাখি ওড়ে, এই যে এখানে ওড়ে আছে, এই যে ওড়ে, পাখি ওড়ে। তারপরে আছে জল, তো জল পড়ে, এখানে আমি এই যে পড়ে, এখান থেকে নিয়ে লিখেছি জল পড়ে। তারপরে হচ্ছে পাতা, তো এখানে লিখেছি কি? পাতা নড়ে, এখানে নড়ে আছে, এই যে নড়ে দেখো। তারপরে আছে জামা, তো জামা পরি, এখানে পরি আছে, জামা এই যে পরি। তারপরে ফল খাই, তো আছে ফল খাবো, সরি ফল খাবো, এখানে খাবো আছে, এই যে খাবো, ফল খাবো। তো এরকম করে মিলিয়ে মিলিয়ে আমি এটা করে নিয়েছি, এইটা আমি করে নিয়েছি। তো এবারে আছে এবার এসো নিচের অংশটি পড়ি। পাখি ফল খায়, আমি ভাত খাই, তুমি ছবি আঁকো। এগুলো কিন্তু এই লেখা থেকেই তোমরা করতে পারবে। সে ফুটবল খেলে, আমরা গান শুনি। তো এই জিনিসগুলো নিচে
পড়তে বলেছে, অংশগুলো লিখে দেওয়া আছে, এটা পড়তে হবে। তো এরপরে আমি চলে যাব 164 নম্বর পাতা। তো দেখো চলে এসেছি 164 নম্বর পাতায়। যে ওপরের খোপগুলো দেখো আর নিচে খোপ থেকে লেখা নিয়ে মানে বুঝে পাশাপাশি বসাও। তো এই যে ওপরে করে দিয়েছে, পাখি ফল খায়, আমি ভাত খাই, তুমি ছবি আঁকো, সে ফুটবল খেলে, আমরা গান শুনি। তো এরকম দেখো নিচে লিখে দিয়েছে যে আমি ফল খাই, এটা একটা বাক্য এই যে লিখে দিয়েছে। তারপর তুমি, তারপরে আছে পাখিটা করে দিয়েছে, দেখো পাখি ফল খায়। তো এবার এখানে আছে তুমি, তো তুমি দিয়ে কি লিখবো, তুমি ফল খাও, তুমি ফল খাও। তো লিখেছি 4 নম্বর দিয়ে লিখবো কি, সে ফল খায়, সে ফল খায়, এই যে লিখেছি দেখো সে ফল খায়। তারপর 4 নম্বরে আছে পাখি ফল খায়, এটা তো করে দেওয়া আছে। তারপরে আছে তারা ফল খায়, তো দেখো তারা ফল খায়, এরকম করে নিজেকে নিয়ে নিয়ে লিখতে হবে। তো 164 নম্বর পাতাও হয়ে গেল। এবার আমি চলে যাব 165 নম্বর পাতাতে। তো 165 নম্বর পাতাতে আছে লেটস মেক ওয়ার্ডস উইথ ও, স্পেল অ্যান্ড প্রোনাউন্স। তো DOG ডগ, FOG ফক, HOG হক, JOG জগ, LOG লক। তারপরে আছে HOP হপ, MOP মপ, TOP টপ, CROP ক্রপ, SHOP সপ, STOP স্টপ। তারপরে COT কট, DOT ডট, GOT গট, HOT হট, JOT জট, LOT লট, NOT নট, POT পট, OX BOX বক্স, FOX ফক্স। তারপরে আছে LOSS লস, MOSS মস, TOSS টস, GLOSS গ্লস। তো হলো। তারপর দেখো এখানে দিয়েছে OP দিয়ে দিয়েছে, বাকি অ্যারো দিয়ে দিয়ে দেখো কিছু কিছু তোমাদের লেটার দিয়ে দিয়েছে, কোনোটাতে একটা লেটার দিয়েছে, কোনোটাতে আবার দুটো দিয়েছে। তো এইটা দেখো অ্যারোটা এদিকে করা আছে, কিন্তু মানে এই পিটাকে নিয়ে OPর সঙ্গে জুড়তে হবে, এইচটাকে নিয়ে OP, CRটাকে নিয়ে OP। তো এরকম করে করে আমরা কিছু ওয়ার্ড করব। যেমন দেখো POP পপ একটা হচ্ছে। তারপরে দেখো HOP হপ, দেখো হপটা এখানে লেখা আছে, তারপরে আমি পপটা করেছি। তারপরে CROP হলো কি ক্রপ। তারপরে STOP স্টপ। তারপরে DROP, সরি আমি এখানে 8টা লিখিনি, এটা একটু ভুল হয়েছে, 8টা আমি তখন বুঝতে পারিনি, তো লিখিনি আমি, এটা তোমরা আর এখানে লিখে নেবে। DROP ড্রপ, এখানে আর লিখে নেবে। তারপরে TOP টপ, তারপরে SHOP সপ, MOP মপ। তো এরকম করে তোমাদের পরীক্ষায় দেবে, তোমরা কিন্তু এরকম সুন্দর করে করো। তারপরে 165 থেকে আমরা চলে যাব 166 নম্বর পাতায়। তো এখানেও দেখো সেম দিয়েছে, OT দিয়েছে, আর এই যে GCD এক একটা লেটার দিয়ে দিয়েছে। তো প্রথমে এখানে করে দেখানো আছে POT পটটা। তো তারপরে আমি দেখো করেছি LOT লট, DOT ডট, COT কট, GOT গট। তারপরে নেক্সট আবার ওই একই প্যাটার্নে প্রথমে F, তারপরে OG, FOG ফক, তারপরে LOG লক, তারপরে HOG হক, তারপরে DOG ডগ, তারপরে FROG ফ্রক। তো এরকম করে এই দুটো তোমরা করে নিও। তো চলো তারপর চলে যাচ্ছি পরের পেজে। পরের পেজ হচ্ছে 167 পেজ। তো এটা কি দিয়েছে, রাম বনে ফুল পাড়ে পাঠ থেকে কথা নিয়ে ফাঁক ভরাট করো। তো আমি সহজপাঠ বইটা খুললাম না, আমি এখানে করে দিয়েছি তোমাদের, তোমরা যদি চাও সহজপাঠ বইটা খুলে একবার দেখে নিতে পারো। তো এখানে আছে ড্যাশ বনে ড্যাশ পাড়ে, রাম বনে ফুল পাড়ে। 2 হচ্ছে কত ড্যাশ ড্যাশ গাবে, কত লোক গান গাবে। তারপরে জলে আছে ড্যাশ ফুল, জলে আছে নাল ফুল, ড্যাশ কত লোক ড্যাশ, পথে কত লোক চলে। তারপরে দেখো ড্যাশ কত ড্যাশ টানে, গরু কত গাড়ি টানে, ছোট খোকা ড্যাশ ড্যাশ দোলে, ছোট খোকা দোলা চড়ে দলে, ভারী আনে ড্যাশ ড্যাশ জল, ভারী আনে ঘরা ঘরা জল, ড্যাশ ড্যাশ সরা ড্যাশ ড্যাশ, মুটে আনে সরা খুঁড়ি কলা পাতা। তারপরে এটাও তাই, রাম বনে ফুল পাড়ে পাঠটি দেখো ভেবে লেখো,
রাম ফুল তোলে ড্যাশ ফুল ড্যাশ ফুল ড্যাশ, তো বেল ফুল, জবা ফুল, নাল ফুল। তারপরে হচ্ছে লাল রঙের 3টে জিনিস আছে, তাহলে রাম বনে ফুল পাড়ে, ওই পাটটি পড়লে লাল রঙের 3টে কী কী জিনিস আছে, একটা আছে লাল শাল, লাল জবা ফুল আর লাল বাতি, হয়ে গেল। তারপরে 3 নম্বর, ঘরে বাজে ড্যাশ ড্যাশ, তো ঢাক ঢোল। থালায় আছে ড্যাশ মাছ, থালায় আছে কই মাছ বাটা মাছ। গাড়িতে আসে শাক লাউ আলু কলা। বাতি আছে, কি কি রঙের বাতি আছে, লাল নীল রঙের। যে কয়দিন ছুটি ড্যাশ দিন, 7 দিন। 3 ভাই মিলে খেলা হবে, ড্যাশ ভাই মিলে খেলা হবে, ক ভাই, 3 ভাই। ফুল আছে ড্যাশ রকমের, তাহলে ওখানে ফুল আছে 3 রকমের। জবা বেল তো রয়েছে, কিন্তু ওখানে নাল ফুল জলে আছে বলে দেওয়া আছে, তো ওই কারণে 3 রকমের দেওয়া হয়েছে। তারপরে দেখো পরের পাতায় চলে এসেছি 168 পেজে। তো 168 পেজে শূন্য যোগে বাড়ে না, শূন্য বিয়োগে কমে না। তাহলে শূন্য এমন একটা সংখ্যা, এটা শূন্য যোগে বাড়েও না, আবার শূন্য বিয়োগে কমেও না। যেমন ধরো ওপরে কোনো সংখ্যা আছে, নিচে শূন্য দিয়ে যদি বিয়োগ করতে দেয় তাহলে কি কমবে? কমবে না, যে সংখ্যা থাকবে সেটা বসবে। আবার যোগেও তাই, সংখ্যা থাকলে শূন্য যোগ করলে সেটা বাড়বেও না। তো দেখো এখানে আছে খোলা বাটিতে 5টা ডিম, ঢাকা বাটিতে আরও 0টি ডিম, তাহলে 5টা ডিমই থাকবে। তারপরে দেখো আছে জলে ছিল 6টা হাঁস, আরও 0 হাঁস বাড়লো, জলে 6টা হাঁসই থাকলো, তো 0টা হাঁস মানে তো সংখ্যা বাড়বেই না, 6। এটা বোঝানোর জন্যই এই অঙ্কগুলো তোমাদের দিয়েছে। এবার আছে ফুলকপি ছিল 3টে, 0 ফুলকপি তুলে নিল, মানে কিছুই তুললো না, 3টেই থাকলো। তাহলে দেখো 3 বিয়োগ 0, 0টা তুললো, তো 0, 3কে কার সঙ্গে বাদ দেবো, 0কে তো বাদ দেওয়া যায় না, ওই জন্য 3। তো এই 0, এই যে ওপরে দেখো লেখা আছে 0 যোগে বাড়ে না, 0 বিয়োগে কমে না, তো এটা বোঝানোর জন্যই এই অঙ্কগুলো দিয়েছে। তো আজকে ভিডিওটি এইটুকুনি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করতে ভুলো না কিন্তু। পরের দিন আমি চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো এইটুকুনি।